across, around, through. These all are prepositions and adverbs, but they have different meanings and they are used in different situations. চলুন আজকে এই তিনটি প্রিপজিশন নিয়ে কনফিউশন দূর করি এবং জেনে নিই কখন কোন প্রিপজিশন আমরা ব্যবহার করব। অ্যাক্রস, অ্যাক্রস মানে জুড়ে বা আড়াআড়ি ভাবে বা এপার থেকে ওপারে, আদার সাইড অফ সামথিং, যেমন কোনো কিছুর একদিক থেকে অন্য দিক বা এপার থেকে ওপার, যেটির কিছু সীমা আছে, দিক আছে, যেমন রাস্তা, নদী, শহর। ফর এক্সাম্পল, হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, সে মাঠ দিয়ে হেঁটে গেল, মানে মাঠের এক প্রান্ত থেকে ও প্রান্তে। দ্য রায়ট স্প্রেড অ্যাক্রস দ্য সিটি, সারা শহর জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। লে দ্য ন্যাপকিন অ্যাক্রস ইয়োর ল্যাপ, তোমার কোলের উপর ন্যাপকিনটা বিছিয়ে দাও। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারিদিকে, যেমন হোয়াট গোজ অ্যারাউন্ড, চারিদিকে কি হচ্ছে। উই স্যাট অ্যারাউন্ড দ্য টেবল, আমরা টেবিলের চারিদিকে বসলাম। দ্য মুন গোজ অ্যারাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। থ্রু, থ্রু মানে মাধ্যম বা মারফত বা দ্বারা বা পথ দিয়ে, অর্থাৎ ভায়া। দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে যখন বার হওয়া বোঝায় তখন থ্রু ব্যবহার করা হয়। কোনো একটা এলাকার মধ্যে যখন কিছু মুভমেন্ট হয় সেই মুভমেন্টকে ডিসক্রাইব করার জন্য থ্রু এই প্রিপজিশন ব্যবহার করা হয়। শুরু থেকে শেষ পর্যন্তর ক্ষেত্রেও থ্রু ব্যবহার করা হয়, বা কোথাও না দাঁড়িয়ে একটানা চলার ক্ষেত্রেও থ্রু ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শি র্যান কম থ্রু হার হেয়ার, সে তার চুলের মধ্যে দিয়ে চিরুনি চালিয়ে দিল। হি ওয়াকড থ্রু দ্য ডোর, সে দরজা দিয়ে হেঁটে গেল। শি লুকড থ্রু দ্য উইন্ডো, সে জানলা দিয়ে দেখল। আশা করি অ্যাক্রস, অ্যারাউন্ড এবং থ্রু নিয়ে যে কনফিউশন ছিল সেটা দূর হয়েছে এবং আপনারা নিজেরাই অ্যাক্রস, অ্যারাউন্ড এবং থ্রু দিয়ে বাক্য বানাতে পারবেন খুব সহজেই। দেখা হচ্ছে পরের সেশনে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।